এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন অলসতা আসলে কি, এটি আমাদের জীবনে কেন আসে এবং কিভাবে এই অলসতাকে চিরতরে দূর করা যায়। একদিন এক ব্যক্তি, যিনি নিজের অলসতা নিয়ে খুবই চিন্তিত, তিনি গৌতম বুদ্ধের কাছে এসে বললেন, ভগবান বুদ্ধ, আমার ভেতরে প্রচণ্ড অলসতা। এই অলসতার কারণেই আমি জীবনে যা করতে চাই তার কিছুই ঠিকমতো করতে পারছি না। আমি এগোতে পারছি না, উন্নতি করতে পারছি না। দয়া করে আমাকে এমন কোনো উপায় বলুন যাতে আমি এই অলসতা থেকে মুক্তি পেতে পারি। এই কথা শুনে গৌতম বুদ্ধ মৃদু হেসে বললেন, তুমি কিভাবে জানলে যে তোমার ভেতরে অলসতা আছে? লোকটি বলল, ভগবান, শুধু আমি নই, আমার পুরো পরিবারও বলে আমি খুব অলস। বুদ্ধ বললেন, তুমি কি প্রমাণ দিতে পারো যে তুমি অলস? লোকটি বলল, হ্যাঁ ভগবান, আমি পারি। বুদ্ধ বললেন, তাহলে প্রমাণ দাও। লোকটি বলল, ভগবান, আমি জানি ভরে ওঠা শরীর আর মনের জন্য খুব ভালো, কিন্তু আমার অলসতা আমাকে ভরে উঠতে দেয় না। বুদ্ধ বললেন, ঠিক আছে, কিন্তু তুমি কি জানো অলসতা আসলে কি? লোকটি বলল, ভগবান, আমি জানি না অলসতা কি, তবে এটুকু জানি এটা খুব খারাপ। বুদ্ধ বললেন, অলসতা আসলে কোনো বাইরের জিনিস নয়। অলসতা হলো মনের একটি অবস্থা, একটি ভাবনা, একটি অনুভূতি, যা আমরা নিজেরাই জেনে বা না জেনে নিজের ভেতরে তৈরি করি। লোকটি অবাক হয়ে বলল, কিন্তু ভগবান, এটা তৈরি হয় কিভাবে? গৌতম বুদ্ধ বললেন, অলসতা মূলত দুইটি কারণে জন্ম নেয়। এক, শারীরিক কারণ, দুই, মানসিক কারণ। শারীরিক অলসতার কারণ এক। বুদ্ধ বললেন, যে খাবারের ভেতরে প্রাণ নেই, যা সহজে হজম হয় না, সেই খাবার শরীরের ওপর বোঝা হয়ে দাঁড়ায়। শরীর খাবার থেকেই শক্তি পায়। তাই আপনি যেভাবে খাবার দেবেন, শরীরও সেভাবেই শক্তি দেবে। অলসতা দূর করতে চাইলে প্রাকৃতিক, সহজপাচ্য ও প্রাণবন্ত খাবার আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। দুই, ভুলভাবে হাঁটা, বসা ও শোয়া। বুদ্ধ আশ্রমের ভিক্ষুদের দিকে ইঙ্গিত করে বললেন, ভালো করে লক্ষ্য করো, এদের হাঁটার মধ্যে ভারসাম্য আছে। বসার সময় মেরুদণ্ড সোজা, গলা সামান্য উঁচু, আর শোবার সময় শরীর পুরোপুরি শিথিল। শরীরের কোনো অংশে অপ্রয়োজনীয় টান নেই, তাই এরা গভীর ও আরামদায়ক ঘুম নিতে পারে। তিন, পর্যাপ্ত ঘুম। লোকটি জিজ্ঞেস করল, ভগবান, পর্যাপ্ত ঘুম কি এতটাই গুরুত্বপূর্ণ? বুদ্ধ বললেন, হ্যাঁ, কম ঘুম যেমন ক্ষতিকর, তেমন অতিরিক্ত ঘুমও ক্ষতিকর। ঠিক পরিমাণে ঘুম না হলে পরের দিন পুরোটা ক্লান্তি আর অলসতায় ভরে যায়। চার, ভোরে না ওঠা। লোকটি বলল, ভগবান, আমি ভোরে উঠতে পারি না। বুদ্ধ বললেন, ভোরে উঠতে চাইলে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। আশ্রমের ভিক্ষুরা একটি নির্দিষ্ট সময়ে ঘুমায় বলেই তারা প্রতিদিন ভোরে উঠতে পারে। এটাকেই বলে শৃঙ্খলা। বুদ্ধ বললেন, অনেকে মনে করে শৃঙ্খলা আমাদের বেঁধে ফেলে, কিন্তু সত্যটা হলো শৃঙ্খলা আমাদের মুক্ত করে। লোকটি বলল, ভগবান, আমি কোথা থেকে শুরু করব? বুদ্ধ বললেন, এখন তুমি যা করছো সেটাই মনোযোগ দিয়ে করো, এখান থেকেই শুরু করো। মানসিক অলসতার কারণ এক, পুরনো ভুল ধারণা। বুদ্ধ বললেন, যখন আমরা নিজেকে অযোগ্য মনে করি, তখনই অলসতা জন্ম নেয়। যদি মন বিশ্বাস করে, আগেরবার ব্যর্থ হয়েছি, এবারও হব, তাহলে কাজ করতে মন চায় না। মনে রাখবে, এবার আর আগেরবার এক নয়। তুমি আগের ব্যর্থতা থেকে অনেক কিছু শিখেছ। নিজের ওপর বিশ্বাস রাখতে শেখো। দুই, অলস মানুষের সঙ্গ। অনেক সময় আমরা নিজেরা অলস নই, কিন্তু অলস ও সংকীর্ণ মানসিকতার মানুষের সঙ্গে থাকতে থাকতে আমরাও অলস হয়ে যাই। তাই এমন সঙ্গ ত্যাগ করো। তিন, কাজ ফেলে রাখার অভ্যাস। আজকের কাজ কাল করার অভ্যাসই অলসতার সবচেয়ে বড় কারণ। শুরুতে বুঝতে পারো না, কিন্তু ধীরে ধীরে এই অভ্যাস জীবন ধ্বংস করে দেয়। মনে রাখবে, একটি খারাপ অভ্যাসই একজন মানুষকে শেষ করে দিতে পারে। চার, লক্ষ্য স্পষ্ট না থাকা। বুদ্ধ প্রশ্ন করলেন, ধরো তুমি মরুভূমিতে আটকে পড়েছ, খুব পিপাসা পেয়েছে, তুমি কি করবে? লোকটি বলল, আমি পানি খুঁজব, গ্রামের দিকে ছুটব। বুদ্ধ বললেন, দেখলে, যেখানে লক্ষ্য স্পষ্ট সেখানে অলসতা থাকে না। তুমি যদি ভোরে উঠে ব্যায়াম না করতে পারো, তার কারণ হলো ভবিষ্যতের রোগ আর যন্ত্রণা তুমি স্পষ্টভাবে কল্পনা করতে পারছো না। পাঁচ, বড় কোনো কারণ না থাকা। বুদ্ধ বললেন, ধরো তুমি মূল্যবান গয়না নিয়ে একা পথে হাঁটছ, খুব ক্লান্ত। হঠাৎ ডাকাত আসতে দেখলে তুমি কি অলসতার জন্য দৌড়াবে না?
অলসতা শুধু সেই কাজেই আসে যার পেছনে বড় কোনো কারণ নেই। লোকটি বলল, ভগবান, আজ আমি অলসতার পুরো রহস্য বুঝে গেছি, ধন্যবাদ। গৌতম বুদ্ধ বললেন, সবসময় একটি কথা মনে রেখো, যেখানে স্পষ্টতা আছে, যেখানে বড় কোনো কারণ আছে, সেখানে অলসতার কোনো স্থান নেই। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন নমো বুদ্ধায়।